যাক, এদিকে তাহলে বৃষ্টি পড়ছে না। হ্যাঁ, টর্চ। এই তো ভাগ্যিস তোর কাছে টর্চগুলো ছিল। শোনো না, আমরা কাজ করি, আমরা দুটো টিমে ডিভাইড হয়ে যাই। হ্যাঁ সেই ভালো, তোরা দুজন ওদিকে যা, আমরা এদিকে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। কিছু জানতে পারলে ফোন করো। হ্যাঁ জানাচ্ছি। আচ্ছা দাদা ভাই, তোর কাছে হুইসেলটা রেডি আছে তো? হুইসেল হ্যাঁ আছে। চল ঠিক আছে, যা সাবধানে। চল। মিলি 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 কোথায় তুই? মিলি শুনতে পাচ্ছিস? মিলি ঠিক আছে। মিলে আবার ঝামেলা। ভেবেছিলাম শিকার যখন হাতের মুঠোয় ধরা দিয়েছে, তাহলে তো বাড়ির লোককে চাপ দিয়ে কিছু টাকা আদায় করা যেতেই পারে। আর যাই বল ভাই, মায়েরই বলছি, মেয়েটা কিন্তু ঢ্যাটা আছে। সকাল থেকে কিন্তু মুখ খুললো না। কে বা তার বাপ মা, কোথায় তার বাড়ি। টাকা আদায়ের এখনো সুযোগ আছে। আমরা দুজন ওই মেয়েটাকে খুঁজতে এসছে, একটা ছেলে আর একটা মেয়ে। ওদের দুজনকে আমরা কাবু করতে পারবো না? মিলি শুনতে পাচ্ছিস? হাই চলো, কি একটা সরসর করে চলে গেল পায়ের উপর দিয়ে। সাপ নাকি? হ্যাঁ দেখো না, মনের ভুল। মিলি ঋষি ঋষি চলো আমরা ওদিকটা দেখি। হ্যাঁ চলো, সাবধানে। মিলি কোথায় তুই? মিলে শুনতে পাচ্ছিস? তুই ঋষিদা কি রে, তোরা পেলি? না পেলি না। তোরা একটা আওয়াজ শুনতে পাচ্ছিস? তাই তো, ওদিক থেকে আসছে না? তাই তো, দাঁড়াও দাঁড়াও। সবাই মিলে ঝাঁপিয়ে পড়ার আগে আমরা গিয়ে দেখি ওখানে কি আছে। দাঁড়াও। হ্যাঁ সেই ভালো। শোন না, আমরা দুজন করে এগোই, বুঝলি? তোরা দুজন এখানে সতর্ক থাক, আমরা এগোচ্ছি। আচ্ছা ঠিক আছে। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে
টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।